লাইব্রেরি শব্দটা শুনলে আপনার মাথায় কোন চিত্রটা সবার আগে ফুটে ওঠে? পিন অফ সাইলেন্স, স্নিগ্ধ পরিবেশ, মলাট বাঁধা বইয়ের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টানোর শব্দ? এসবের কিছুই না। আজকে আমি এমন একটা লাইব্রেরিতে আসছি, এটা কোনো কনভেনশনাল লাইব্রেরি না। আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা ওপেন স্পেস লাইব্রেরিতে, যেটা একেবারে বিসাইড দ্য রোড এবং ঢাকা ইউনিভার্সিটির টিএসসির মতো ব্যস্ততম জায়গায় অবস্থিত। এরকম জনবহুল এলাকায় যেখানে লাইব্রেরি করার কথা চিন্তা করাটাই ইম্পসিবল, সেই একেবারে অসম্ভব কাজটাই সম্ভব করে দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরই থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ছাত্র তানভীর হাসান সৈকত। একেবারেই রাস্তার পাশে গাড়ির শব্দ, হর্ন, হিউজ নাম্বার অফ ক্রাউড এখানে আনাগোনা করছে। একেবারে এই বই পড়ার মতো সেই পিনপতন নীরবতা কিংবা স্নিগ্ধ পরিবেশ এখানে নাই। কিন্তু এদেশের মানুষের যে প্রচুর সময় নষ্ট হয়, সেই সময়কে কিছুটা হইলেও কাজে লাগানোর একটা অসাধারণ উদ্যোগ। এই সময়ের চমৎকার উদ্যোগগুলোর মধ্যে একটা, প্রচুর মানুষ এখানে অবাধে আসতে পারেন, কথা বলতে পারেন এবং বই পড়তে পারেন। টিএসসির পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ৩ নম্বর গেটে এই অসাধারণ লাইব্রেরিটি অবস্থিত। এই উন্মুক্ত লাইব্রেরিতে সবার জন্য বই পড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনিও চাইলে এখানে এসে বই পড়তে পারেন। দ্যাটস এ গ্রেট আইডিয়া। আমার কাছে মনে হয়েছে এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ। দ্যাটস ফর শিওর আপনার সময়টা ওয়েস্ট হবে না। ঢাকা ইউনিভার্সিটিতে একটা পাবলিক লাইব্রেরি আছে, সেইখানে সব শ্রেণীর মানুষ গিয়ে পড়তে পারেন না। সো এই ওপেন স্পেস লাইব্রেরিটা আসলেই সব শ্রেণীর মানুষকে পড়ার জন্য একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমার বোন আজকে এমফিলে ভর্তি হবে। ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির উপাদান কল্প ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এমফিল একটা রিসার্চ প্রোগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে এই প্রোগ্রামটা করছে। তো আমি একদম সকালে 9টার দিকে শামসুন্নাহার হলে আসছি ওর এমফিলের ফর্ম জমা দেওয়ার জন্য। 9টায় অফিস খুললো, ফর্ম জমা দিলাম। 10টার দিকে টিএসসিতে জনতা ব্যাংকে ব্যাংক ড্রাফট করলাম, আবার শামসুন্নাহার হলে গিয়ে সব কাগজ জমা দিয়ে আসলাম। 1টার দিকে আপু এসে আমার সাথে জয়েন করবে এবং যে ফার্দার ফর্মালিটিস আছে ওইগুলো সম্পন্ন করবে। সো এই সময়টা দীর্ঘ সময় আমাকে প্রায় 3 ঘন্টার মতো এখানে অপেক্ষা করতে হবে। যেহেতু 3 ঘন্টা আমাকে এখানে অপেক্ষা করতে হবে, আমি খুঁজতেছিলাম কোথায় বসা যায়। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই অসাধারণ লাইব্রেরিটা। বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, যেখানে আমরা হুদাই টাইম ওয়েস্ট করি, সেরকম একটা জায়গায় এই ধরনের একটা লাইব্রেরি করে দেওয়া, এটা সত্যিই একটা অসাধারণ উদ্যোগ ছিল। ওয়ার্ল্ড এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে আগাচ্ছে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো নলেজকেই পাওয়ার মনে করতেছে, জ্ঞান বিজ্ঞানে সেভাবেই তারা নিজেদেরকে ডেভেলপ করছে। সেই জায়গায় আমরা অনেকটাই পিছিয়ে। এই পিছিয়ে পড়া আমাদের জন্য এই ধরনের একটা ওপেন স্পেস লাইব্রেরি আশা করি জ্ঞানের চর্চাকে কিছুটা হইলেও সহজ করে দিবে।